আওয়ামী লীগের যারা লোকজন আছে তারা এতদিন যে বড় বড় কথাবার্তা বলতেন তাদের মাথার উপর বাস পড়েছে, বাস মানে ঠাড়া পড়েছে। ডক্টর মোহাম্মদ ইউনূসের যে মারিফতি যে শক্তি, সেই শক্তি সম্পর্কে আমরা এখনও আন্দাজ করতে পারিনি। আওয়ামী লীগ যারা করে কিয়ামত পর্যন্ত তারা ডক্টর মোহাম্মদ ইউনূস বংশ পরম্পরা এই নামটি তারা স্মরণ রাখবে। কিন্তু সেই সক্ষমতা বা সেই সম্ভাবনা আদৌ বাংলাদেশের কি আছে? আপনি তো এই কথা বলার সঙ্গে সঙ্গে আপনার তো চাকরি থাকার কথা নয়। বোঝার চেষ্টা করুন যে গত 14টি মাস ধরে আমরা কি প্রচার করে আসছি। বিলিয়ন বিলিয়ন ডলার বাংলাদেশে ইনভেস্টমেন্ট আসবে, বাংলাদেশ এর এই উন্নয়ন দেখার জন্য সারা পৃথিবী থেকে লোক আসবে। আমরা কি কথা বলিনি যে আমরা আগামীতে ফেব্রুয়ারি মাসে যে নির্বাচনটি করতে যাচ্ছি এটি হবে পৃথিবীর সর্বকালের সেরা একটি নির্বাচন। অবাক বিস্ময়ে সারা দুনিয়া তাকিয়ে দেখবে যে বাংলাদেশের ইন্টারিম গভর্নমেন্ট বিশ্ব কাঁপানো, দুনিয়া কাঁপানো একটি নির্বাচন করেছে এবং এই নির্বাচন অতীতে কেউ কখনো করেনি, আর এরকম নির্বাচন আগামীতে ভবিষ্যতে কেউ কিছু করতে পারবে না। ফলে আপনি চিন্তা করুন যত দ্রুততার সঙ্গে এবং যত ম্যাটিকুলাসলি এবং প্রফেশনালি এই শেখ হাসিনার বিচার কার্যটা হলো। আপনি কি গত 100 বছরে এত সুন্দর বিচার দেখেছেন কোথাও, যে এত অল্প সময়ের মধ্যে যার রাজনৈতিক ক্যারিয়ার অলমোস্ট মোর দ্যান 50 ইয়ার্স, যার শাসন ক্ষমতা সরাসরি প্রধানমন্ত্রী হিসেবে বৈধভাবে হোক অবৈধভাবে হোক এ রাষ্ট্রের ডক্টর মোহাম্মদ ইউনূস যে চেয়ারে বসে আছেন 14 মাস, সেই চেয়ারে তিনি অ্যাটলিস্ট 21 বছর বসে আছেন। সেই মানুষটিকে 14 মাসের মাথায় ফাঁসির আসামিতে ঝুলিয়ে দিয়েছেন। এইরকম কোনো ঘটনা পৃথিবীতে কখনো দেখেছেন? দেখেননি। তো কাজেই ইটস এ ম্যাজিক্যাল পাওয়ার অফ ডক্টর মোহাম্মদ ইউনূস। কাজেই তার সেই ম্যাজিক্যাল পাওয়ার দিয়ে, ডক্টর মোহাম্মদ ইউনূসের সেই ম্যাজিক্যাল পাওয়ার দিয়ে তিনি শেখ হাসিনার যে পরবর্তী ডেস্টিনেশনটা কোথায় নিয়ে যাবেন ওটা কল্পনা করার মতো বুদ্ধি আমার বা জনাবা রুমিন ফারহানা বা আমার ভাই যিনি আছেন, আমরা এখনও ওই ট্যালেন্টের জায়গায় যেতে পারিনি। আমরা এখনও পর্যন্ত যেটা আছি যে এই সকালে দেখি সূর্য ওঠে, বিকেলে সূর্য অস্ত যায়, মাঝে মধ্যে আকাশে মেঘমালা, আকাশে কোন গাছে কোন পাখি ডাকে, এগুলো নিয়ে আমাদের জ্ঞান বুদ্ধি সীমাবদ্ধ। আমরা ওই ডক্টর মোহাম্মদ ইউনূসের যে মারিফতি যে শক্তি, সেই শক্তি সম্পর্কে আমরা এখনও আন্দাজ করতে পারিনি। ফলে কাজেই আমরা অবাক বিষয় দেখছি, রায় হয়ে গেছে এবং আওয়ামী লীগের যারা লোকজন আছে তারা এতদিন যে বড় বড় কথাবার্তা বলতেন তাদের মাথার উপর বাস পড়েছে, বাস মানে ঠাড়া পড়েছে এবং আগামীতে দেখবেন যে কোনোদিন আওয়ামী লীগ আর জীবনে এই বড় কথা বলতে পারবে না। এই যে আসলে আওয়ামী লীগের এক ধরনের নৈতিকতার জায়গাটিতে তারা আসলে অনেকটাই হয়তো নিচের দিকে নেমে যাচ্ছে, কিংবা রাজনৈতিকভাবে নৈতিকতার কথা তারা ভয় পেয়েছে। ভঙ্গুর অবস্থায় আসলে আওয়ামী লীগ চলে যাচ্ছে কিনা সেটি নিয়েও তো এক ধরনের বড় প্রশ্ন। হ্যাঁ, যেতে পারে। এর কারণ হলো আগে তারা সারা জীবন মানুষকে ভয় দেখাতো, আমাদের অনেক ক্ষমতা, আমরা একে যাকে বলা হয় গুম করতে পারি, একে ক্রস ফায়ার ফেলতে পারি, হেলিকপ্টার থেকে গুলি করতে পারি, ইত্যাদি ইত্যাদি ঘটনা। এবং এইগুলো বলে যে আসলে বেশি দিন টিকে থাকা যায় না, সেটি অন্তত এই রায়টি দ্বারা প্রমাণিত হয়েছে। এই রায়ের দ্বারা টিকে, মানে এই সমস্ত কথা যারা বলে তাদের যে মানে আমাদের ডক্টর মোহাম্মদ ইউনূস তাদেরকে কত সুন্দরভাবে একটা শিক্ষা দিয়েছেন যে আওয়ামী লীগ যারা করে কিয়ামত পর্যন্ত তারা ডক্টর মোহাম্মদ ইউনূস বংশ পরম্পরা এই নামটি তারা স্মরণ রাখবে এবং ডক্টর মোহাম্মদ ইউনূসকে ভয় শুধু পাবে না, ওনার সাথে সাথে যারা আছেন ও যমুনার আশেপাশে যারা ঘোরাফেরা করেন তাদেরকেও আওয়ামী লীগ খালি যদি বলে যে আমরা ডক্টর মোহাম্মদ ইউনূসের জমানাতে যমুনার সামনে 3 বার ঘুরেছি, এই কথা বলার সঙ্গে সঙ্গে আওয়ামী লীগের লোকজন ভয় চিত হয়ে পড়ে যাবে।